হি ওয়াজ সেন্সিবল, হি ডিড দ্য রাইট থিং। হি ওয়াজ সেন্সিবল তার মানে কি, তার জ্ঞান ছিল, তার প্রজ্ঞা ছিল, সে বুদ্ধিমান ছিল, সে সঠিক জিনিসটা করেছিল। তার জ্ঞান ছিল, সে সঠিক জিনিসটা করেছিল। এই দুটো সেন্টেন্সকে ইনফিনিটিভ দ্বারা যোগ করতে বলা হয়েছে। তার জ্ঞান ছিল, সে সঠিক জিনিসটা করেছিল, এই দুটো সেন্টেন্সকে ইনফিনিটিভ দ্বারা জয়েন করতে দিয়েছে। ইনফিনিটিভ মানে কি, টু বসবে এবং টু এর পর সবসময় V1 বসবে, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে দেখো ইনফিনিটিভ দ্বারা যদি জয়েন করতে হয় তোমাদেরকে প্রথম জানতে হবে কোন ঘটনাটা আগে ঘটছে আর কোনটা পরে ঘটছে। যেটা আগে ঘটবে সেটা প্রথমে বসবে, যেটা পরে ঘটবে তার সাথে V1 যোগ হবে, মানে তার মেন ভার্বের সাথে V1 যোগ হবে, মানে 2 যুক্ত V1 হবে। তাহলে হি ওয়াজ সেন্সিবল, এটা তো প্রথম ঘটনা, কারণ সে যদি তার জ্ঞান যদি না থাকে সে কি করতে পারবে জিনিসটা? করতে পারবে না, তাকে জ্ঞান থাকতে হবে। তার মানে কি, হি ওয়াজ সেন্সিবল এটা প্রথমে বসবে, হি ওয়াজ সেন্সিবল, SENSIBLE, হি ওয়াজ সেন্সিবল। এনাফ একটা বসা উচিত, কেন বলতো, সে যথেষ্ট জ্ঞানী ছিল। হি ওয়াজ সেন্সিবল এনাফ, ENOUGH, হি ওয়াজ সেন্সিবল এনাফ টু ডু দ্য রাইট, RIGHT, রাইট থিঙ্ক, THING, স্টপ। এই যে দ্বিতীয় সেন্টেন্সে মেন ভার্ব কোনটা? দ্বিতীয় সেন্টেন্সে মেন ভার্ব হচ্ছে ডিডটা, পাস্ট টেন্সে আছে তাই ডিড বসছে, এর V1 2, তাহলে 2 যুক্ত V1। তখন কি হবে, হি ওয়াজ সেন্সিবল ইনাফ, সে যথেষ্ট জ্ঞানী ছিল, টু ডু দ্য রাইট থিং, সঠিক জিনিসটা করতে সে যথেষ্ট জ্ঞানী ছিল। তাহলে হি ওয়াজ সেন্সিবল ইনাফ টু ডু দ্য রাইট থিং, সঠিক জিনিসটা করতে সে তার যথেষ্ট জ্ঞান ছিল।